চব্বিশ এসেছে, সে চট্টগ্রাম বন্দর নিয়ে যেতে চায়, আমাদের উপর চাবি দিতে চায়। আরকান আর্মিকে আমাদের উপর চাবি দিয়েছে, আমাদের সীমান্তের বিস্তীর্ণ এলাকা তারা দখল করে ফেলেছে। এই বিডিআর এবং গোয়েন্দা বাহিনী অনেক সত্যকে তারা গোপন করতেছে। আমি সাবধান করে দিচ্ছি বিডিআরকে, তারা একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বিডিআরের লোকেরা পার্শ্ববর্তী সন্ত্রাসবাদী আরকান আর্মিকে তারা প্রশ্রয় দিচ্ছে। যদি কোনো বিডিআর সৈন্যের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান, সাবধান করে দিচ্ছে আপনার অফিসারের কোনো চাকরি থাকবে না কিন্তু তখন আর। আমরা প্রতিরোধ গড়ে তুলবো তখন। এই দেশে কেনাবেচা চলতেছে, পার্বত্য চট্টগ্রাম, এখানে খ্রিস্টানদেরকে দিয়ে ফেলছি আমরা। আমাদের সীমান্ত এলাকা জুড়ে সেনাবাহিনীর ক্যাম্প নেই, সেখানে আমরা সেটা চাকমাদের হাতে, বিদ্রোহীদের হাতে পার্বত্য চট্টগ্রামকে দিয়ে ফেলেছি। ভবিষ্যৎ আল্লাহ না করুক এমন হতে পারে তারা পাহাড় থেকে নেমে এসে এই ফটিকছড়ি তারা দখল করবে, রৌজান তারা দখল করবে, রাঙ্গুনিয়া দখল করবে, হাটহাজারী নাজিরাত দখল করবে। এই সম্ভাবনা কিন্তু শতকরা 70% সম্ভাবনা দেখা যাচ্ছে, এখন আশঙ্কা দেখা যাচ্ছে। এই কথা রাজনীতিবিদরা বলবে না। কেন বলবে না? যেহেতু তাদের বাবা আমেরিকা, তাদের বাবা ভারত। এইসব কথা বললে ভারত অসন্তুষ্ট হবে, আমেরিকা সন্তুষ্ট হবে। শেখ হাসিনা বাংলাদেশকে বেঁচে দিয়েছিল, আর কিছু লোক এরা স্বপ্ন দেখে আমরাও বেঁচে দিয়ে, সে বেঁচে দিয়েছিল ভারতের কাছে, চীনের কাছে, আর কিছু লোক চাই বাংলাদেশের অবশিষ্ট অংশ আমেরিকার কাছে বেঁচে দিবে। এই কথাগুলো আমি আপনাদেরকে আমার ওসিয়ত স্বরে বলে যাচ্ছি, এগুলো কোনো রাজনৈতিক আলাপ নয়। আপনার এই দেশ থাকলে নাজরাত মাদ্রাসা থাকবে, দেশ না থাকলে মাদ্রাসা থাকবে কোত্থেকে? এই জন্য বড় রাজনীতি হবে এলাকার জনগণ, আলেম ওলামা, ছাত্র সমাজ, সামাজিক আন্দোলন গড়ে তুলবেন আপনারা। আমাদের কিছু বোনদেরকে হিন্দুত্ববাদীরা দর্শন করেছে, কোন রাজনৈতিক দল তার বিরুদ্ধে কথা বলে নাই, বলেছে? বলে নাই। আল্লাহ রসুলের সম্মান নিয়ে যখন কেউ অসম্মানী করে তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কথা বলে না। আমাদের দেশের স্বাধীনতা ধ্বংস হচ্ছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। এইসব চালাকি আমরা বুঝি, আমরা এগুলো। যাই হোক, আমাদের নিরাপত্তার গ্যারান্টি 1 নম্বরে আল্লাহর হাতে, 2 নম্বরে এই দেশের জনগণ আমাদের নিরাপত্তা রক্ষা কবচ। আমার কথাগুলো আপনাদের, বিশেষ করে এখন হাসিনা চলে গেছে, প্রত্যেকে এখন মাতবর হয়ে গেছে। এখানে আমরা মাতবরের শেষ নেই, প্রত্যেকটা দল মনে করে আমরা মাতবর, আমরা মাতবর, আমরা মাতবর। এই দেশের মাতবর আগেও আল্লাহ ছিল, আল্লাহ এখন মুদাব্বের এই দেশের সামনের দিনে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ বলার দরকার নেই, আল্লাহর বাস্তা বিশ্বাস রাখবেন। আমরা এক সময় কুমিরের পেটে ছিলাম, হাসিনার পেটে ছিলাম। কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমরা বাঘের থাবার মধ্যে পড়ে যাচ্ছি আমরা। কথা ঠিক না বেঠিক? সেই ভারত, সেই আমেরিকা, সেই এনজিও, আপনি অবাক হয়ে যাবেন। এই ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সে মক্কা মদিনে গিয়ে ওমরা করার, হজ করার তার তৌফিক হয় নাই। আমার সন্দেহ লাগে ওনার ভিতরে ঈমান আছে কিনা। পুরো সচিবালয়ে যাবেন, সচিবালয়ে যাবেন, আওয়ামী লীগের আমলও এই সচিবালয় এনজিওদের দখলে ছিল, নাস্তিকদের দখলে ছিল। আমাদের একটা হুজুরকে পাঠাইছে আবু খালেদ সাহেব, অথচ ওনার কি বলবো আর, ওনার নিজেরই ক্ষমতা নেই ওনার মন্ত্রণালয়ের উপরে। এই সচিবালয়ে সব জায়গায় এনজিওদের দৌরাত্ম। আমাদের নাজিরাত মাদ্রাসা কয় টাকা পেয়েছে সরকার থেকে? আপনাদের ইসলামী দলগুলো কয় টাকা পেয়েছে? ইসলামী এনজিওগুলো, মসজিদ, মাদ্রাসা, মক্তব কয় টাকা বরাদ্দ হয়েছে? আর সচিবালয়কে চুষে খেয়ে ফেলতেছে হচ্ছে এনজিওরা। অফসোস এখন হাসিনা নাই, সরকার দৌড়াইলাম আমরা, তোদেরকে উপদেষ্টা বানালাম আমরা, আর তোমরা লুটপাট করার সুযোগ দিয়েছো এনজিওদেরকে। কথা ঠিক না বেঠিক? এই ডাকাতদের হাতে দেশ নিরাপদ না। হাসিনা ডাকাত ছিল, চলে গেছে, নতুন নতুন ডাকাত এদেশকে দখল করতে চায়, পরে আরো কিছু আসতে চায়। এরকম এদেশের জনগণকে পাহারাদারি করতে হবে। সেজন্য আপনারা কি আমার কথাগুলোকে মনে করতেছেন? হুজুরকে ডাকছিলাম কিছু ওয়াজ কালাম নসিহত শোনার জন্য, উনি এসে কেন রাজনীতি শুরু করেছেন। রাজনীতি করছি বিদায় তো হাসিনাকে দৌড়াতে, পালাতে বাধ্য করতে পেরেছি আমরা। কথা ঠিক না বেঠিক? আপনারা কি সন্তুষ্ট নাই? হাসিনা চলে গেছে সেটার পরে তো রাজনীতি করেও তো তাকে দৌড়ানো হয়েছে। এখন ওই পাহাড়ের গর্তের গুহার মতো, ওই গর্তের মধ্যে বড় বড় ইমানদাররা ছিল, তারা যখন গুহার মধ্যে ঢুকলো পাথর পড়ে গেছে। একটা দোয়া দিয়ে, আমলের উসিলে দোয়া করে গুহার পাহাড় আস্তে করে খুলে যায় একটু করে। আমাদের এই পরীক্ষার যে পাথর আমাদের উপরে আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? হাসিনা চলে গেছে, আমরা পুরোপুরি মুক্ত হতে পারি নাই। আমরা কি মুক্ত হতে পেরেছি? মুক্ত হতে পারি নাই। বরং এমন কিছু উৎপাত বেড়ে গেছে দেশে, এমন কিছু সমস্যা দেশে বেড়ে গেছে,
এই সমস্যাগুলো হাসিনার আমলে ছিল না, যেগুলো এখন আরো বেশি বেড়ে গেছে এখন বর্তমানে।